সামনে তো একটা বড় নির্বাচন আছে, নির্বাচনের একটা ব্যাপার আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের যে প্রস্তুতি সেটা ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে এমন নির্দেশনা তিনি দিয়েছেন। এই যে পুলিশের মনোবলের কথা বলছেন, সেখানে সামনে নির্বাচন আছে এবং আসলে এই সব কিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের সেটা কবে ঠিক হবে? আইন শৃঙ্খলা বাহিনী, আমি যদি প্রত্যাশার কথা জানতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কিভাবে ঠিক হওয়া সম্ভব? আপনার কথার সোজাসাপটা উত্তর হচ্ছে যে এটা সরকারের সদিচ্ছা। আচ্ছা, সরকার মানে তো আপনার একটা সারা দেশব্যাপী একটা মানে নেটওয়ার্ক, তাই না? অসংখ্য মিনিস্ট্রি, সংস্থা এবং একটা নির্বাচন, জাতীয় নির্বাচনের যে কাজ, মানে আজকে ধরেন যে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশন দুজনকে গ্রেপ্তার করেছে। মানে কিছু কিছু বিষয় খুবই হাস্যকর এই জন্য যে তাদের দায় আমি অস্বীকার করছি না, কিন্তু একটা জাতীয় নির্বাচন মানে কিন্তু বিশাল একটা কর্মকাণ্ড। শুধুমাত্র পুলিশের পক্ষে সম্ভব না। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার সবাই মিলে, বিজিবি, তারপরে ওইখানে প্রশাসনিক যারা থাকেন কর্মকর্তা, তারা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। মানে ইলেকশন কমিশন তার নিজস্ব একটা কাঠামো আছে, তার নিজস্ব স্টাফ আছে, তো তারপরেও সরকারের সহযোগিতা ছাড়া জাতীয় নির্বাচন, আপনি দেখেন সেখানে প্রিজাইডিং অফিসার দিবে, পোলিং অফিসার দিবে, সে তাদেরকে নিয়ে আসতেছে এবং সেই অনেক জায়গাতে আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি পর্যাপ্ত পুলিশও থাকে না। সেখানে যদি একটা সহিংসতা হয়, সেখানে যদি ধরেন যে জনগণ কোনো মানে একটা 500 লোক কিংবা 1000 লোক কোথাও গিয়ে আপনার ঘেরাও করে কোনো নির্বাচন অফিস মানে কোনো কিছু একটা করে, অনেক সময় সেটা কন্ট্রোল করাও মুশকিল হয়ে যায়। সুতরাং ধরেন যে নির্বাচন হওয়ার জন্য যে পূর্ব শর্তটা দরকার, যে শক্তিশালী একটা প্রশাসন, শক্তিশালী একটা পুলিশ এবং মানে একটা স্টেবল গভর্নমেন্টটাই তো দুর্বল, গভর্নমেন্টটাই তো স্টেবল না। এবং আপনি সরকারের সদিচ্ছা, সরকারের নির্বাচন করার আদৌ কোনো সদিচ্ছা আছে কি না, মানে সেটা তো যারা আন্দোলনের সাথে ছিলেন তাদের অধিকাংশই তো সেই প্রশ্ন তুলছেন আজকে। হ্যাঁ, তো যদি আপনি সরকারের থেকে আপনার সদিচ্ছা না থাকে যে নির্বাচন করার, তাহলে এগুলো কিভাবে ঠিক হবে? হ্যাঁ, আপনি 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 লন্ডন বৈঠকেও আমরা দেখলাম যে সেখানেও যে সুস্পষ্ট কোনো কথা হয়েছে সেটা কিন্তু না, যদি কিন্তু এরকম একটা মানে অনেক কিছু যদি কিন্তু। এবং সেটাও আমরা এসে দেখলাম যে এখন মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন 10ই জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সাথে, যে তিনি বলেছেন যে জুলাই মানে লন্ডন বৈঠকে যে কথাবার্তা হয়েছে সেটা আদৌ বাস্তবায়ন হবে কি না, সেইটা সংস্কার কমিশন মানে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, সেটা কতটুক কি হয়, সেটা কতটুক রাজনৈতিক দলগুলো সম্মত হয়, সেইটার উপরে নির্ভর করে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব।